রাতের আকাশটা কত সুন্দর আজকে। রাতের আকাশটা আমরা বাস্তবে যেমন দেখি, ক্যামেরায় যদি তেমনই ফুটানো যেত। পাইছি সেটা দেখানোর জন্য ভিডিওটা আসলে অন করছি। মেয়োনিজ তৈরি করে ওর মধ্যে শসা দিয়ে দিলাম। আগে টেস্ট করে দেখি কি অবস্থা, লাগলে আরও দেব। সকাল সকাল পরোটা ভেজে নিচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আগের 2টা পরোটা ছিল, শুধু একটা আগে ভাজছি আর এই যে একটা। এই যে এখন আবার কর্মলার মা পরোটা বানাচ্ছে। গুঁড়ি কি লাগবে আরও? আর এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি সব শেষে। আমি এখানে ডাল দিয়ে সবজি দিয়ে একটা ভুনা করেছি। গাজর, জালি কুমড়া আর পেঁপে আছে, আলু আছে, একদম মিহি করে কুচা, চিকন চিকন করে। সাথে মুসুরের ডাল, মুগ ডাল, আর উঠানোর আগে সামান্য ঘি দিয়ে দিলাম। এই যে পরোটা বানানোর জন্য আটাগুলোকে ভাগ করে নিচ্ছে, তাইলে প্রত্যেকটা পরোটা এক সমান হয় আর কি। রুটি বানানোর সময়ও একই কাজ করে। কয়টা হইল? 16টা। ভালো করে ময়লা নিয়েও, তাহলে 4-5টাও সুন্দর হইব, ভালো ফুলবে। ভালো করে মরলে, ভালো করে না মরলে পরোটা ফুলে না, কাইকাই লাগে। কমলামার পরোটা বানানো হলে আমি আর রাতুলের বাবা নাস্তা করব। এখন রাতুল আগে নাস্তা খেয়ে ফেলবে। এই যে দইও আমার প্রায় শেষের দিকে, প্রায় কি আজকে খাইলেই শেষ। এই যে আজকে খাইলেই শেষ, এগুলো কেনা দই। তো এটা শেষ হইলে এটার মধ্যে আবার দুধ দিয়ে দিব, তাহলে আবার সুন্দর দই হয়ে যাবে। 5-6 বার দই পাতার পরে আবার নতুন দই কিনে আনি আর কি। কারণ এই পুরান পাত্রে 5-6 বার বা বেশি দই পাতলে এরপর একটা কেমন ব্যাড স্মেল আসে। তো সকাল সকালই দইটাকে ফ্রিজ থেকে বের করে রাখছি, কারণ একটু ঠান্ডা হলে আবার আমার সমস্যা হয়ে যাবে। এই জন্য একদম যেন নর্মাল হয়, এই জন্য আগেই বের করে রাখছি। আর এটা এভাবেই থাকবে, ঢেকে রাখি। এটাতে দুধ দিয়ে দিব, দুধ জাল দেওয়া হয় না এখনো। তো এই যে একটা পরোটা বানানো হয়ে গেছে। এই যে আমি এটার কথা বলছি, কমলার মা, ভালো করে মরলে পরোটার এই সাইডগুলো সুন্দর হয়। তুমি তো মলতেছো না ভালোভাবে। এই যে রুটি বানাইতেছো, কেমন হইতেছে? রুটি তো গোল হইতেছে না। ভালো করে ময়লা বানাইলে এই চতুর্পাশটা সুন্দর হইবে। যে চতুর্পাশ সুন্দর হয় নাই। দুই পাশ আগে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তেল, তাহলে পরোটাটা কাই হয় না। আর দুই পাশটা একটু ভেজে নিলে ফুলেও ভালো। বেশি তেলে পরোটা ভাজলে পরোটা ফুলার আসলে কয়েকটা কারণ আছে। আর পরোটা ফুলা কিন্তু ইম্পর্টেন্ট, তা না হলে ওই পরোটা খাইতে কাই লাগে। এই জন্য পরোটা ফুলা নিয়ে এত চিন্তা আর কি। করলা এতগুলো হয়েছে? কতগুলো কাটছো করলা? 4টা? তাহলে আধা কেজি আনছে, কইছিলাম 250 গ্রাম আনতে। তাহলে ইয়ার জন্য না, মাংসের জন্য না। কমলার মা, এটারে কলের নিচে দিয়া নেকড়াটারে ভালো করে ধুইতে হইব, মাংসের জন্য না। আর এটা তো লবণ দিয়ে বেশি করে দিয়া মাইকা দিও।
দাঁড়ো আমি আলু আরও আনি। এই যে আমার এলোমেলো রান্নাঘরের এক অংশ। তেল বানাবো, আমি তো সবসময় আমার নিজের বানানো তেল ইউজ করি, তো শেষ, বড়টা পাই নাই তাই ছোট দুইটা আনছি। সব উপকরণগুলো মোটামুটি রেডি। ছাদ থেকে কিছু জিনিস আনতে হবে, বৃষ্টির জন্য যেতে পারছি না ছাদে। আমার গাছগুলো মনে হইতেছে কতদিন দেখি না, কিছু 2 দিন যাই না ছাদে, কেমন জানি লাগে আমার কাছে একদিন গাছ না দেখলে। আর এখানে সালাদ কাটা হয়েছে, করলা কয়েকটা লবণ দেওয়া হয়েছে, তারপরে এই যে আলু, চা বানাইছি এলোমেলো ময়লা। আর হইতেছে এই যে মুরগি ধুয়ে রাখছে পানি ঝরানোর জন্য, দুধ জাল দিতে হবে, সব এলোমেলো। আমি আগে এলোমেলো রান্নাঘরটা গোছাবো, তারপরে রান্না স্টার্ট করবো আর কি। ডাল হচ্ছে, আর এইখানে ঝোল দিয়ে দিলাম অনেকক্ষণ কষানোর পর। আলু দিয়ে মাংস, মুরগির মাংস রান্না করছি। করলা ধুয়ে এখানে রেখে দিলাম, করলা ভাজি করব চুলা খালি হলে। মশলার কাজ শেষ, এখন মশলাগুলো ফ্রিজে রেখে দিব। করলা ভাজি করব, তো এই যে করলাগুলোকে ধুয়ে পানি ঝরাতে রাখছি। তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলোকে বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভাজার পর এবার দিয়ে দিচ্ছি ডালে। এখন এক বলক এলে তারপর ডালটা নামিয়ে নেব। করলা ভাজি করছি, এখানে করলা, পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া আছে। করলাগুলোকে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপরে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোর সাথে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করবো, তবে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ঢেকেও রাখতে হবে, নাহলে করলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম, তাহলে করলাটা চিটা কম লাগবে, কারণ পেঁয়াজ থেকে যে রসটা বের হবে সেটা একটু মিষ্টি থাকবে। যাই হোক, এখন সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো। চুলা খালিতে দুধ দিয়ে দিলাম, আর এখানে যে করলাগুলো ভাজা ভাজা করেছি, আসলে এগুলো করলা না, উস্তা। উস্তা আবার বেশি চিটা, এই জন্য একটু বেশি ভাজা ভাজা করে নিতে হয় আর কি, তাহলে বেশি চিটা লাগবে খেতে। হয়ে গিয়েছে, আজকে রান্নাবান্না কমপ্লিট। ও না, কমপ্লিট না, এই ভাত বসাবো। চালগুলো ভিজায় রাখছি আমি, এরকম আধা ঘন্টার মতো, 30-35 মিনিটের মতো ভিজায় রাখি আর কি চাল, তারপরে ধুয়ে নিই। আর এই যে এখানে মাংস রান্না শেষ, ডাল এই যে টেবিলে দিলাম, আস্তে আস্তে এখন সব টেবিলে দিয়ে দিব। আজকের ভিডিওটা শুরু করেছি রাত থেকে, দেখেন এখন হচ্ছে 9:30 প্রায় বাজে। তো আমি একটা গিফট পাইছি, সেটা দেখানোর জন্য ভিডিওটা আসলে অন করছি। দেখেন আমার নিচতলার ভাড়াটিয়া আমার জন্য কি পাঠাইছে। ওনার বাচ্চাকে দিয়ে পাঠাই দিচ্ছে, যদিও আমি দেখি নাই, আমি রুমে ছিলাম, দরজা খুলছে আপনাদের ভাইয়া, তো বললো এই যে দেখো তোমার জন্য পাঠাইছে চালের গুঁড়া। গতকালকে এগুলাকে ছাদে রোদে দিচ্ছে, তো বললো কি উনি জমি কিনছে, সেই জমিতে ধান চাষ করছে, সেই ধান ভাঙায়া ভাত রান্নার জন্য আনছে, আবার চাল গুঁড়া করে আনছে, সেগুলো ছাদে রোদে নিতে নিচ্ছে। তো আমার সাথে অনেকক্ষণ গল্প হয়েছে। এরপর আমাকে
অনেকগুলো আছে তো, তো এই জন্য গিফট স্বরূপ দিল আর কি। গিফট তো গিফট না, পরিমাণ যেমনই হোক খুশি লাগে। তো ওনাকে আর ধন্যবাদ দেওয়ার সুযোগ পাই নাই, যেহেতু আমার সাথে দেখা হয় নাই। ওনার এই সুন্দর বক্সটা ভরায় আমিও কিছু দিয়ে দিব ইনশাল্লাহ। ওনার ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের জন্য। আর ওরা সারাদিন আমাদের কাজ করে, তো কিছু তো দিতেই পারি। যাই হোক, খাওয়ার জন্যই মেয়োনিজ তৈরি করলাম। মেয়োনিজ তৈরি করে ওর মধ্যে শসা দিয়ে দিলাম। আগে টেস্ট করে দেখি কি অবস্থা, লাগলে আরও দেব। একটু দিলাম। চিকেনের সাথে খাওয়ার জন্য, চিকেন তান্দুরির সাথে যে বাইরে থেকে যে সসটা দেয় আর শসা দেয়, ওইটা একদমই স্বাস্থ্যসম্মত না। আর আমার কাছে মনে হয় কি অনেক চিনি মেশানো থাকে, এই জন্যই বাসায় তৈরি করে নিলাম। তো বাকি শসাগুলোও দিয়ে দিই। সামান্য একটু লবণ লাগবে অবশ্য। না, তারপরেও সুন্দর টাইমে দিচ্ছে। আচ্ছা, সসটা উঠায় রাখো, সসটা উঠায় রাখো। সস না, মশলা, হ্যাঁ উঠাও। ওইটা মুখে দাও, এটা তুমি নাও। শোনো, বেশি মাংস এটাতে নাও, চুপচাপ খাও। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। চেষ্টা করি 9টার মধ্যে রাতের খাবারটা শেষ করতে। আসলে রাতের আকাশটা কত সুন্দর আজকে। রাতের আকাশটা আমরা বাস্তবে যেমন দেখি, ক্যামেরায় যদি তেমনই ফুটানো যেত, তাহলে আমার এই ভিডিওটা আমি কয়েকদিন পর পরই দেখতাম। একদম বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর আজকের আকাশটা। মানে আলোটা একটু অন্যরকম। আমি বেশ কিছুক্ষণ থেকেই বারান্দায় দাঁড়িয়ে আছি, আকাশ দেখছিলাম। ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, কিন্তু বোঝা যাচ্ছে না এরকম। ওই যে আমার ছাদ দেখা যাচ্ছে, আমার গাছগুলাও দেখা যাচ্ছে। বাস্তবে আরো ভালো বোঝা যাচ্ছে গাছগুলা। রাতে আকাশ দেখতে কিন্তু খুব ভালো লাগে। দিনের আকাশ আর রাতের আকাশের মধ্যে অনেক পার্থক্য, দুইটা দুই রকম সুন্দর। এখন বাজে হচ্ছে 12টা 29। তারপরেও মোটামুটি সবাই জেগে আছে।